জীবিতের নামে ডেথ সার্টিফিকেট বের করে প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতানোর অভিযোগ। শ্রমিকদের মধ্যে তো শোরগোল পড়ে গিয়েছে। ডিমডিমার ঘটনা। ডিমডিমায় এক শ্রমিকের নকল ডেথ সার্টিফিকেট আর তা দিয়ে পিএফ হাতানোর অভিযোগ। শুনুন। आग वगैरह ने तो क्या हुआ है, हम लोग क्लेम भी नहीं भरा है। हाँ क्लेम आ गया कह के बोल रहा है। आप तो अभी तक जिंदा है। हम लोग जिंदा है, जिंदा है। हाँ बताएगा जिंदा है। हम लोग क्लेम भी नहीं भरा है, मार गया कह के हकीकत निकला दिया है। आपका डेथ सर्टिफिकेट भी निकल गया है। हाँ निकल गया है, खाना में दे दिया है। ठीक है, हम लोग का बीएफ नंबर भी कोनो मालूम नहीं है। আমার সঙ্গে ফোনে রয়েছে রাজকুমার। রাজকুমার, এই যে অভিযোগ উঠছে, এই অভিযোগের পিছনে কারা রয়েছে, মানে কারা, কে বা কারা এই ধরনের কীর্তি করছে? দেখো অতমূল্য, এতদিন কানাঘুষো চলছিল বিষয়টা নিয়ে, এবার একেবারে সরাসরি প্রমাণ মিলল। সেটা হচ্ছে, যেটা জানা যাচ্ছে যে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে এক শ্রেণীর দালাল চক্র গঠিয়ে উঠেছে। এই দালাল চক্ররাই কিন্তু বিভিন্ন চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতানোর জন্য কখনো ভুয়ো নামে, কখনো পরিবারের অন্যান্যদের হাত করে কিন্তু এইভাবে পিএফ দপ্তরে তারা আবেদন জানাচ্ছে। ডিমডিমা চা বাগানের ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর এই কারণে যে এই শ্রমিক রীতিমতো বেঁচে আছে, হেঁটে বেড়াচ্ছে এবং নিয়মিত তিনি কাজেও যাচ্ছে, অথচ এই শ্রমিককেই মৃত্যু দেখিয়ে একেবারে ডেথ সার্টিফিকেট বের করে তার প্রভিডেন্ট ফান্ডের সমস্ত টাকা তুলে নেওয়ার জন্য আবেদন জমা পড়েছে প্রভিডেন্ট ফান্ড দপ্তরে। যদিও ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই কিন্তু শোরগোল শুরু হয়েছে, বিভিন্ন মহল তদন্ত শুরু করেছে। ওই যে চা শ্রমিক তিনিও কিন্তু তদন্তের দাবি জানিয়েছেন। অতুলদা, ধন্যবাদ। हालात क्या बोले, जैसे ये पीएफ क्लेम हमको जब घूम के आया तो उसको देख के हमको मैंने आदमी तो यहाँ काम कर रहा है और उसका डेथ सर्टिफिकेट भी है वही क्लेम में। जिंदा आदमी डेथ हो गया। हाँ, तो जिंदा आदमी को तो मार दिया। जिंदा ये कहाँ से आपके पास डॉक्यूमेंट्स क्या पीएफ ऑफिस से आया है? जी हाँ। और ये डेथ सर्टिफिकेट कहाँ से इशू हुआ है? आप इशू तो यहाँ देखने से मालूम पड़ता है, जो माल बाजार का म्यूनिसिपैलिटी से ये इशू हुआ है।